হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো ডিম পরোটার রেসিপি। আজকে আমি অন্যভাবে ডিম পরোটার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। পরোটার ভিতরে ডিম থাকবে, খেতে অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। প্রথমে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি একটি বাটিতে, 1 চা চামচ লবণ, রান্নার তেল 1 টেবিল চামচ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট পর দেখেন কতটা সুন্দর হয়েছে, সফট নরম। এবার ছোট ছোট করে নিয়েছি, বেলে নেব। রুটির শেপ তৈরি করে নিচ্ছি, গোল করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। 1 টেবিল চামচ উপরে তেল ব্রাশ করে দিচ্ছি, উপরে একটু আটা ছিটে দিয়েছি। ছুরি দিয়ে সাইডে কেটে নিয়ে সুন্দর করে মুড়িয়ে নিলাম। একটি রোল তৈরি করে নিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি, আবারও ভালোভাবে বেলে নিচ্ছি। গোল করে বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে একটি ডিম ভেঙে নিয়েছি, 2টি ডিম ভেঙে নিয়েছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ, 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রুটিগুলো দিয়ে দিয়েছি, হালকা করে তেল ছাড়া ভেজে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। ফুটো করে দিচ্ছি মাঝখানে। এরপর ডিম দিয়ে দিলাম ভিতরে। দেখেন আমি যেরকম করে ডিম দিয়েছি আপনারাও এভাবে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে এই রেসিপিটি। হয়ে গেছে আমার ডিম পরোটার রেসিপি। একই একই আমি সবগুলোই একরকম করে ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না।